كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমআর ন্যায় আজকেও জুমআর সালাতে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হলো, বর্তমান সময়ে মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে অসংখ্য ভুল ত্রুটির মধ্যে লিপ্ত রয়েছে। এখন এই যে আমরা এখন বিভিন্ন ধরনের ভুল ত্রুটিতে লিপ্ত রয়েছি, এরকম কিছু দিক আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে একটা ধারাবাহিক আলোচনা, ধারাবাহিক আলোচনাটা চলতেই থাকবে ইনশাআল্লাহ। আজকের খুতবাটা হবে প্রশ্ন উত্তর আকারে প্রচলিত ভুলের উপরে। মানুষ প্রচলিত কি কি ভুলের উপরে এখন লিপ্ত রয়েছে, এরকম কিছু দিক ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। দেখুন, আমরা যারা বনি আদম হিসেবে প্রত্যেকেরই কম বেশি ভুল ত্রুটি রয়েছে। বনি আদম ভুল করবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা বনি আদমের একটা স্বভাব। তবে ভুল করার পরে যে বনি আদম বুঝতে পারে যে আমার ভুল হয়ে গেছে, এটা আবার একটা পজিটিভ দিক, এটা তার জন্য একটা ভালো দিক। যে ভুল করে বুঝতে পারে যে আমার ভুল হচ্ছে, তাহলে সে ভুল থেকে ফিরে আসা সম্ভব। আর যে ব্যক্তি ভুল করতেছে কিন্তু বুঝতে পারছে না যে আমার ভুল হচ্ছে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার এবং সে এখান থেকে ফিরে আসা অসম্ভব, ফিরে আসতে পারবে না, যেহেতু সে ভুলকে শুদ্ধ হিসেবে করছে। আবু দাউদ শরীফে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম ভুল করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর বনি আদমের মধ্য থেকে যারা ভুল করে বুঝতে পারে যে আমার ভুল হচ্ছে, এই সমস্ত বনি আদমগুলো হলো আবার আল্লাহর নিকটে উত্তম, যারা ভুল করে বুঝতে পারে যে আমি ভুলের মধ্যে রয়েছি। আমরা মানুষ এখন দুই ভাবে ভুল করছি। একটা হচ্ছে কেউ ভুলকে ভুল জেনে ভুল করছি, সে ফিরে আসা স্বাভাবিক, সম্ভব, ফিরে আসতে পারে। আবার আরেক শ্রেণী রয়েছে যারা ভুলকে শুদ্ধ জেনেই করছি ভুল, কিন্তু জানতেছি বিষয়টা সঠিক, আসলে এই বিষয়টা ভুল। এজন্য আজকে কিছু ভুল ত্রুটি আপনাদের সামনে আমি উপস্থিত করার, তুলে ধরার চেষ্টা করব। যারাই বক্তব্যটা শুনবেন, আমাদের করণীয়টা কি হবে? স্বাভাবিকভাবে যেহেতু প্রত্যেকের মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে, এবার ভুল ত্রুটি কোরআন সুন্নাহর দৃষ্টিতে আপনার সামনে, আমার সামনে তুলে ধরার পরে আমাদের করণীয়টা কি হবে? আপনি যে কোনো প্ল্যাটফর্মেই থাকেন না কেন, আপনি ইমানদার হিসেবে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি মুমিন হিসেবে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি পরকালে জান্নাত চান তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো সূরা নূরের 51 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদেরকে যখন বলা হয়, আল্লাহ এবং তার রাসূলের দিকে যখন ইমানদারদেরকে ডাকা হয়, কখন? যখন তাদের সামনে কোনো একটা বিষয়ে মতবিরোধ দেখা দেয়,
এবং ওই বিষয়ের ফয়সালার ভার আল্লাহ এবং তার রাসূলের উপর ছেড়ে দেওয়া হয়, আল্লাহ এবং তার রাসূলের কথা দিয়ে যখন তাদেরকে ফয়সালার দিকে ডাকা হয়, তারা যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়, তাদের বক্তব্য হবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যেহেতু আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলাম, নির্দ্বিধায় আমরা সেই কথাটাকে মেনে নিলাম। এটা হলো ঈমানদারদের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য। সুতরাং যারাই বক্তব্য শুনবেন, আপনাদের প্রতি বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমি আমার নিজের কথা দিয়ে কোনো জিনিসকে আমি ভুল প্রমাণ করার চেষ্টা করব না। সমাজে যে অসংখ্য ভুল ত্রুটি রয়েছে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যদি ওইগুলো ভুল হয়, তো অবশ্যই আপনাকে সেটা যদি বিশ্বাসের সাথে সম্পৃক্ত হয়, বিশ্বাস থেকে দূর করতে হবে। যদি আমলগত হয়, তাহলে সেখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমে একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তিকে গাউসুল আজম মনে করা যাবে কিনা বা গাউসুল আজম বলা যাবে কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি অসংখ্য ব্যক্তিকে গাউসুল আজম উপাধি নামে ডাকা হচ্ছে এবং এই গাউসুল আজম নামের মাধ্যমে তাদেরকে অনেক কিছু জনগণের সামনে বোঝানো হচ্ছে। এবার মানুষকে গাউসুল আজম বলা যাবে কিনা বা কাউকে গাউসুল আজম মনে করা যাবে কিনা, এই প্রশ্নের উত্তরটা আপনি যদি গাউসুল আজম মানে কি এটা বুঝেন, উত্তরটা এখানেই আছে। যেমন গাউস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, বিপদ থেকে উদ্ধারকারী, পরিত্রাণকারী। আর আজম শব্দের অর্থ হচ্ছে মহান, সবচেয়ে বড়। তাহলে গাউসুল আজম শব্দের অর্থ একত্রে দাঁড়ায় সবচেয়ে বড় সাহায্যকারী, বিপদ থেকে উদ্ধারকারী, পরিত্রাণকারী। এবার আপনি চিন্তা করেন যে এটা আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা যাবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে বড় সাহায্যকারী, বিপদ থেকে উদ্ধারকারী, পরিত্রাণকারী। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণাবলী। এই গুণাবলীর সাথে কোন সৃষ্টিকে একত্রিত করা, সংমিশ্রণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সূরার 11 নং আয়াতে বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর সমতুল্য কোন দিক দিয়ে আল্লাহর সমতুল্য অন্য কেউ আর নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শোনেন এবং তিনি সবকিছু দেখেন। সূরা বাকারার 107 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো না আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া তোমাদের জন্য প্রকৃতপক্ষে কোনো অভিভাবকও নাই, কোনো সাহায্যকারীও নেই। সূরা আল ইমরানের 126 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। মহান পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে সহযোগিতা, সাহায্য আসে না, আসে না। সূরা তাওবার 74 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। এই জমিনে আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নাই, এই জমিনে আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। সূরা তাওবার 117 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবকও নাই, তোমাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। সূরা নিসার 45 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসিরা। তোমাদের জন্য অভিভাবক স্বরূপ আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট, আর সাহায্যকারী হিসেবে, সহযোগিতাকারী হিসেবে, বিপদ থেকে উদ্ধারকারী হিসেবে, পরিত্রাণকারী হিসেবে একমাত্র আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। সুতরাং গাউসুল আজম, বিপদ থেকে উদ্ধারকারী, সবচেয়ে বড় সাহায্যকারী,
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই অর্থটা কারোর জন্যই বৈধ নয়, কোন সৃষ্টির জন্য বৈধ নয়। সে যত বড় আলেম হোক না কেন, যত বড় পীর বুজুর্গ হোক না কেন, যাই হোক না কেন, এটা শুধুমাত্র আল্লাহর জন্যই শোভা পায়, আল্লাহর জন্য এটা বৈধ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সমতুল্য কোনো দিক দিয়ে অন্য কেউ নাই। সুতরাং কাউকে গাউসুল আজম মনেও করা যাবে না, গাউসুল আজম বলাও যাবে না, এটা স্পষ্টভাবে শিরকে আকবর। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিপদে পড়ে বা অন্য যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা যাবে কিনা? যদিও বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে বাস্তব ঘটনা, আমার সামনেই কয়েকবার দেখলাম যে হোঁচট খেয়ে পড়ে গেল বা হঠাৎ কোনো একটা বিকট আওয়াজ হলো, সে বলে উঠলো ইয়া রাসূলুল্লাহ। এটা বলা যাবে কিনা? ইয়া শব্দটা ব্যবহৃত হয় আহ্বান করার জন্যে, আর আহ্বান হয় শুধুমাত্র যারা জীবিত এবং যারা উপস্থিত তাদের জন্যে। ইয়া শব্দটা ব্যবহৃত হয় যারা জীবিত এবং যারা উপস্থিত তাদের ক্ষেত্রে। যে ব্যক্তি মারা গিয়েছে তার নাম ধরে ইয়া শব্দ ব্যবহার করে বলা যাবে না, যে ব্যক্তি অনুপস্থিত তার নামের পূর্বেও ইয়া শব্দ ব্যবহার করে ডাকা যাবে না। যত পীর বুজুর্গ বলেন, আলেম ওলামা বলেন, দরবেশ বলেন, ওলিয়া আউলিয়া বলেন, যারা মারা গেছে কারো নামের পূর্বে ইয়া শব্দ ব্যবহার করে ডাকা যাবে না। যারা অনুপস্থিত তাদের নামের পূর্বেও ইয়া শব্দ ব্যবহার করে ডাকা যাবে না। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া শব্দ বলে আহ্বান করা যাবে না যে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে বা আপনার কোনো প্রয়োজন মিটাবে। কেন? সূরা জুমারের 30 নং আয়াত আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা, নিশ্চয় আপনি মরণশীল, আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন এবং তারাও মরণশীল, তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা নামলের 80 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তুসমাউল মাউতা ওয়া লা তুসমাউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেন, যারা মরে গেছে আপনি তাদেরকে কিছুই শোনাতে পারবেন না, আর যারা বধির তাদেরকেও আপনি কিছু শোনাতে পারবেন না, বরং তারা আপনার কাছ থেকে মুখকে ফিরিয়ে নিবে। আপনাদেরকে দেখলেই তারা মুখকে ফিরিয়ে নিবে। যারা মারা গেছে তাদেরকে আপনি কিছুই শোনাতে পারবেন না, যারা বধির তাদেরকেও কিছু শোনাতে পারবেন না। ওমা আনতা বিমুসমাইন মান ফিল কুবুর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 22 নং আয়াতে বলেছেন, যারা কবরবাসী, যারা কবরে আছে আপনি তাদেরকে কিছুই শোনাতে পারবেন না, কিছুই শোনাতে পারবেন না। সূরা ইউনূসের 106 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফালতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকো তারা তোমাদের কোনো উপকারও করতে পারবে না, তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। আর তোমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য যে কাউকে ডাকো, এটা হতে পারে যে কোনো পীর বুজুর্গ, ওলিয়া আউলিয়া, দরবেশ, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে বাদ দিয়ে যদি তোমরা অন্য কাউকে ডাকো তোমাদের কোনো প্রয়োজন মেটানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা স্পষ্টভাবে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমার যা কিছু প্রয়োজন ডাকতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এবার সূরা আরাফের 188 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলেন, লা আমলিকু লি নাফসি নাফআউ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। যে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে বিপদে পড়ে বা যে কোনো প্রয়োজনে, তাকে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা কোরআনে কোট করে রেখেছেন, হে রাসূল আপনি বলেন যে আপনি নিজেও আপনি আপনার ভালো মন্দ বুঝতে পারেন না, কোনটা ভালো কোনটা আপনার জন্য মন্দ এটা আপনিও জানেন না। ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া আপনি নিজের জন্য কোনো ভালোও করতে পারেন না, আপনি মন্দও করতে পারেন না, আল্লাহর ইচ্ছা ছাড়া। হ্যাঁ, আপনি ডাকতে পারেন, যেমন একজনকে বললেন ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুর রহমান, যে আপনার কাছে তাকে আপনি বলতে পারলেন যে আব্দুল্লাহ তুমি একটু কাছে আসো, এটা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু লোকটা চট্টগ্রাম, আপনি এখানে,
আপনি এটা বলতে পারবেন না ইয়া খাজা বাবা বা ইয়া অমুক, এটা আপনি বলতে পারবেন না, অসম্ভব। ইয়া শব্দটা শুধুমাত্র প্রয়োজন মেটানোর জন্য একমাত্র আল্লাহর ক্ষেত্রেই চলে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া গফফার, আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। সূরা আরাফের 180 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ওই নামগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করো, আল্লাহকে তোমরা ডাকো। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে ইয়া শব্দ ব্যবহার করতে পারবেন না, বিশেষ করে যারা মৃত্যু চলে গেছে কবরবাসী তাদের ক্ষেত্রে, আর যারা অনুপস্থিত তাদের ক্ষেত্রে ইয়া শব্দ ব্যবহার করে আহ্বান করা যাবে না। যারা উপস্থিত তাদেরকে ইয়া শব্দ বলে ডাকা যাবে, আর প্রয়োজন পূরণের জন্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ইয়া শব্দ ব্যবহার করে ডাকতে পারবেন। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে মুমিনের অন্তরে আল্লাহর আরশ, কথাটা কতটুকু সত্য যে একজন মুমিনের অন্তরে আল্লাহর আরশ? এটা বিভিন্ন কিতাবে আমরা দেখতে পাই, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা এটা শুনতে পাই যে প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহর আরশ। এই কথার উত্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে দিয়েছেন। সূরা তাহার 5 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশে অধিষ্ঠিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে অধিষ্ঠিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নং আয়াতে বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে অধিষ্ঠিত হয়েছেন। মুসলিম শরীফের মধ্যে আসছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আলি জারিয়াতিন, জনৈক দাসীকে প্রশ্ন করলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? সে উত্তর দিল ফিস সামা, আল্লাহ আসমানে। আল্লাহ নবী বলেন আতে খা, তাকে মুক্ত করে দাও, ফাইন্না মুমিনাতুন, কেননা সে মুমিনা নারী। তাহলে ইন্টারভিউ কয়টা? একটা ইন্টারভিউ নিয়েছে, আল্লাহ কোথায়? সে বলেছে আল্লাহ আসমানে। আল্লাহ নবী বলছে সে সত্য বলেছে, তার বিশ্বাস ঠিক আছে, সে জানে যে আল্লাহ আসমানে, তাকে মুক্ত করে দাও, কেন? সে মুমিনা নারী। সুনানে দারিমিতে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ ফিস সামা, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে তাকে অবশ্যই এটা মনে করতে হবে, জানতে হবে যে আল্লাহ আছেন আসমানে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তিরমিজি শরীফে আসছে আল্লাহ নবী বলেন যে তোমরা জমিনে যারা আছে তাদেরকে তোমরা রহম করো, তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে আসমানবাসী তোমাদের উপরে রহম করবে। আল্লাহ বলছে জমিনে যারা আছে তাদের প্রতি রহম করার জন্যে, তাদের প্রতি দয়া করার জন্যে। আর বাংলাদেশের মানুষ করছে উল্টোটা। বাংলাদেশের মানুষ করছে উল্টোটা। মানুষ এখন মানুষের প্রতি জুলম নিয়ে ব্যস্ত, জুলমের সয়লাব চলছে, নির্যাতন, অত্যাচার, জুলম। আল্লাহ বলছে রহম করো, বাংলাদেশের মানুষ উল্টো জুলুম করছে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ নবী বলছে মানুষের প্রতি, জমিনের মানুষের প্রতি তোমরা রহম করো, আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন 7 নং আয়াত ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশু আলাল মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। ওয়া কানা আরশু আলাল মা, আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা হচ্ছে পানির উপরে। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইয়ামিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়াতুন। সেদিন 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশটাকে বহন করবেন। এবার আপনি খেয়াল করেন, দলিলগুলো আমি আপনার সামনে তুলে ধরলাম, এবার আপনি খেয়াল করেন মুমিনের অন্তরে আল্লাহর আরশ কথাটা কতটুকু সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে, নবীর বক্তব্য হচ্ছে আল্লাহ হচ্ছেন আসমানে, আর আল্লাহ বলছেন আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত।
আল্লাহ আরশে অধিষ্ঠিত হয়েছেন, আবার আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন আসমানে, নবীও বলছেন আসমানে। তো আল্লাহ যদি আসমানে হয় তো আরশ কি মুমিনের অন্তরে নাকি? সুতরাং এটা ভিত্তিহীন কথা, এটা মিথ্যা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে অধিষ্ঠিত রয়েছেন, আর আরশ হচ্ছে আসমানের উপরে। এরপরে চতুর্থ প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছেন, এই কথার মানে কি? এগুলো কিন্তু আকীদার সাথে রিলেটেড বিষয়, ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছেন, এই কথার মানে কি? সূরা তাহার ৫ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত হয়েছেন। এবার আল্লাহ সব জায়গায় আছেন, এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানটা হচ্ছে আরশে আজিমে, আর তিনি সর্বত্র বিরাজমান রয়েছেন আল্লাহর ইলমের মাধ্যমে। আল্লাহর অবস্থান হচ্ছে আল্লাহ আরশে আজিমে রয়েছেন, আর সমস্ত পৃথিবীতে তিনি বিরাজমান রয়েছেন আল্লাহর ইলমের মাধ্যমে। কিভাবে? আল্লাহ ওইখানে থেকেই সমস্ত পৃথিবীর মধ্যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু জানেন, সবকিছু শোনেন, সবকিছু দেখেন, সবকিছু পর্যবেক্ষণ করেন। মানুষের প্রার্থনাকে আল্লাহ পূরণ করেন, ওইখানে থেকেই, নামতে হয় না। ওইখানে থেকেই সারা পৃথিবীতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে, আর সে আজিমে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের প্রার্থনা পূরণ করছেন, চাওয়া পাওয়া পূরণ করছেন। ওইখানে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন, পর্যবেক্ষণ করছেন। ৭ সমুদ্রের তলদেশে কি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে থেকেই পর্যবেক্ষণ করছেন, দেখতেছেন। একটা পিপিলিকা ৭ সমুদ্রের তলদেশে থেকে খাবারের জন্য ডাক দিল। ওই ৭ সমুদ্রের তলদেশের পিপিলিকার ডাক আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থেকেই শুনতে পান, ওইখান থেকে নামতে হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বক্ষণিক সব সময় অবস্থান করছেন আরশে আজিমে, আর সমস্ত পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে রেখেছেন আল্লাহর ইলমের ধারা। সমস্ত পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের ভিতরে, আল্লাহর জানার ভিতরে, আল্লাহর দেখার ভিতরে, আল্লাহর শ্রবণ করার ভিতরে। আমরা এর বাইরে কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের বৃক্ষের একটা পাতাও আল্লাহর জানা ছাড়া পতিত হয় না। গাছের একটা পাতা, বৃক্ষের একটা পাতা পর্যন্ত আল্লাহর জানা ছাড়া পতিত হয় না। সূরা তাহার ৯৮ নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসিআ কুল্লা শাইইন ইলমান। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে অন্য কোনো মাবুদ তোমাদের নাই, তিনি হচ্ছেন একক, অদ্বিতীয়, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ তোমাদের জন্য নাই। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমান, আর আল্লাহর ইলম সমস্ত কিছুকে বেষ্টন করে রেখেছে। তাহলে আল্লাহর অবস্থান হচ্ছে আরশে আজিমে, আর আল্লাহর ইলমের মাধ্যমে আল্লাহ সমস্ত পৃথিবীতে বিরাজমান আল্লাহর ইলমটা, তবে আল্লাহর অবস্থান হচ্ছে সব সময় আরশে আজিমে। তাহলে আমরা যারা বলছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আমাদেরকে এই কথাটা স্পষ্ট করে দিতে হবে যে আল্লাহর অবস্থান সার্বক্ষণিকভাবে আরশে আজিমে, আর সমস্ত পৃথিবীতে আল্লাহর ইলমটা বিরাজমান, তবে আল্লাহর সার্বক্ষণিক অবস্থা হচ্ছে আরশে আজিমে। এই কথাটা আমাদের পরিষ্কারভাবে জাতির সামনে উপস্থাপন করতে হবে। যেহেতু আল্লাহ বলছেন ওয়াসিআ কুল্লা শাইইন ইলমান, সমস্ত কিছুকে আল্লাহ বেষ্টন করে রেখেছেন আল্লাহর ইলমের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান বলে আমাদের সমাজে যে কথা রয়েছে, এই কথাটার মূল ভাবার্থ হচ্ছে এইটা, আল্লাহ সব জায়গায় বিরাজমান হচ্ছে আল্লাহর ইলমের মাধ্যমে। আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শোনেন, সব কিছু পর্যবেক্ষণ করেন। আমরা কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাহিরে যেতে পারবো না। এরপরে পঞ্চম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা? এটা নিয়ে বাংলাদেশে খুব অনেক লাফালাফি, অনেক কড়া কথা বলা হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা, এই ব্যাপারে সাধারণ কোনো মানুষের কথা বলার দরকার নাই।
কোনো আলেমেরও কথা বলার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন কিনা এটা সর্বপ্রথম জানেন আল্লাহ, এরপরে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাধারণ পৃথিবীর সমস্ত মানুষ বাতিল। চলেন দেখি প্রথমে আল্লাহ কি বলেন। রাসূল গায়েব জানতেন কিনা এ ব্যাপারে সর্বপ্রথম দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অদৃশ্যের সমস্ত চাবিকাঠি, গায়েবের সমস্ত চাবিকাঠি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। অদৃশ্যের চাবিকাঠি, গায়েবের চাবিকাঠি আল্লাহ ছাড়া অন্য কারো হাতে নাই। এবার আল্লাহর নবীকে আল্লাহ বললেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে রাসূল আপনি বলেন যে লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। আপনি বলে দেন আসমান এবং জমিনের মধ্যে অদৃশ্যের খবর, গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানেন। আল্লাহ বলছেন নবীকে যে আপনি বলেন, যেহেতু মানুষ বলবে আপনাকে যে আপনি গায়েবের খবর জানেন, এজন্য আপনি আপনার জবান দিয়ে বলেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। এবার আল্লাহ নবী আরো বলছেন সূরা আরাফের 188 নং আয়াতে, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসসানিয়াস সু। আল্লাহ নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোট করে রেখেছেন, আল্লাহ নবী বলছেন আমি যদি গায়েবের খবর জানতাম, আমি নবী যদি গায়েবের খবর বলতে পারতাম, তাহলে নিঃসন্দেহে আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম, আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। আল্লাহ নবী বলছেন। আচ্ছা, এবার আল্লাহ বললেন, নবী বললেন, এবার চলেন দেখি আল্লাহর নবীর স্ত্রী, সার্বক্ষণিক নবীর সঙ্গী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ববিখ্যাত মহিলাদের মধ্যে অন্যতম জ্ঞানী একজন মহিলা। চলেন দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন নবীর স্ত্রী। আপনি কেমন এটা আপনার স্ত্রী ভালো করে জানে, আপনার সমস্ত কিছু আপনার স্ত্রী ভালো করে জানে। আপনার সম্পর্কে আপনার স্ত্রী, আপনার ড্রাইভার ভালো করে সার্টিফাই করতে পারবে, যেটা অন্য কেউ পারবে না। এবার বুখারী শরীফের একটা হাদিস আপনি শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, যে লোক এটা বর্ণনা করবে যে মুহাম্মদ তার আল্লাহকে দেখেছে, ফাকাদ কাযাবা, অবশ্যই সে মিথ্যা কথা বলেছে। যে বলবে যে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে, অবশ্যই তোমরা মনে করবা সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছেন, আর বাংলাদেশের মানুষ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে নবী দেখেছেন। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে 100 বার দেখেছেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলতেছেন, যে ব্যক্তি বলবে যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছে, সে মিথ্যা কথা বলেছে। এরপরে তিনি কোরআনের আয়াত পেশ করে বললেন যে ওয়া হুয়া ইয়াকুল লা তুদরিকুল আবসার, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো চক্ষু দেখা সম্ভব না। আমি তো আমারটা বললাম না, আমি তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটাই আপনাকে বললাম। এরপরে বললেন ওয়ামান হাদ্দাসাকা, আর যে ব্যক্তি বলবে আন্নাহু ইয়ালামুল গায়ব, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন, ফাকাদ কাযাবা, অবশ্যই তোমরা মনে করবা সে লোকটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন না, এই কথা আল্লাহ বলছেন, নবী নিজে বলছেন, এবং নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এটা বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ গায়েবের খবর জানতো, তাহলে মনে করবা লোকটা মিথ্যা কথা বলেছে, সে মিথ্যাবাদী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওয়া হুয়া ইয়াকুল আন্নাহু ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়েবের খবর কেউ জানেন না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন কিনা এ সম্পর্কে আমাদের কোনো কথা বলার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, নবীর জবান দিয়ে আল্লাহ বলিয়েছেন, এবং আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যাপারে কথা বলে গিয়েছেন। সুতরাং এ ব্যাপারে যেন মানুষের কোনো মতবাদ, মানুষের নিজস্ব কোনো তৈরি কথা দিয়ে, আবেগ দিয়ে, স্বপ্ন দিয়ে যেন আমরা কোনো কথা না বলি, তাহলে কিন্তু এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন।
ষষ্ঠ প্রশ্ন, ইসালে সওয়াব মানে কি এবং ইসালে সওয়াবের ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? যেহেতু বর্তমানে অসংখ্য ওয়াজ মাহফিল হচ্ছে ইসালে সওয়াব নামে, এখন জাতির জানা দরকার ইসালে সওয়াব মানে কি। ইসালে সওয়াব মানে হলো সওয়াব পাঠানো, প্রেরণ করা, বকশে দেওয়া। যারা মারা গিয়েছে, আপনার পিতামাতা যারা কবরে আছে, আপনি ধরেন কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করার পরে আপনি কোরআন তেলাওয়াতটা কবরে বকশে দিলেন, মানে তাদেরকে আপনি দিয়ে দিলেন, আপনার সওয়াব লাগবে না। জি না, এরকমটা ইসলামে নাই। আপনি আমল করবেন আর এটা কবরে দিয়ে দিবেন, এরকম আমল, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। ইসলামে কি আছে? ইসলামে আছে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মারা যায় তখন তিনটা কাজ এমন রয়েছে, যেই তিনটা কাজ যদি সে করে যেতে পারে তাহলে কবরে থেকে থেকে সে সওয়াব পাবে। এর মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার যে কোনো কাজ যদি আপনি করে যেতে পারেন, আপনি মারা গেলেও কবরে থেকে আপনি সওয়াব পাবেন। আরেকটা হচ্ছে উপকারী ইলম, যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, দিন শিক্ষা দেওয়া হয়, এরকম কোনো ব্যবস্থাপনা যদি আপনি করে যেতে পারেন তাহলে এটা সওয়াব আপনি কবরে থেকে পাবেন। আরেকটা হচ্ছে নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, এই দোয়ার সওয়াব, এই দোয়ার যেই কার্যকারিতা, এটা আপনি কবরে থেকে পাবেন। এই তিনটা কাজ ছাড়া আপনি কোরআন খতম করলেন, 10-12টা হেফজখানার ছাত্র নিয়ে বাড়িতে কোরআন খতম করে কোরআন বকশে দিলেন, অসম্ভব। ইসলামী সিস্টেম নাই। ইসলামের সিস্টেম আছে আরেকটা, মান খাতামাল কোরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবাতুন, সুনানে দারিমির হাদিস। আপনি কোরআন খতম করেছেন, এই কোরআন বকশে দেওয়ার দরকার নাই, বরং এবার কোরআন খতম করেছেন আপনার সন্তান, আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। আপনি মা, আপনি বাবা, আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। সন্তান করেন মার জন্য, মা করেন সন্তানের জন্য। আল্লাহ নবী বলছেন, কোরআন খতম করে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে তাহলে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বকশে দিবেন কেন? কোরআন বকশে দিলে কবরবাসী পায় না, বরং আপনি রমজানে কোরআন খতম করেছেন, এবার আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এমনিতে কোরআন খতম করেছেন, এবার আপনি আল্লাহর কাছে দোয়া করেন কবরবাসীর জন্য। এই দোয়া করলে দোয়ার যে কার্যকারিতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীকে দিবেন। কিন্তু বকশে দেওয়ার কোনো সিস্টেম নাই। ইসালে সওয়াব মানে সওয়াবকে বকশে দেওয়া, এই সিস্টেমটা ইসলামে নাই। এটা আমরা আবিষ্কার করেছি, নব উদ্ভাবিত একটা বিষয়, এটা পরিত্যাজ্য। সর্বশেষ আজকের যে প্রশ্ন, সেটা হলো কুলখানি করা জায়েজ কিনা। বর্তমানে মানুষ অসংখ্য ভুল ত্রুটির মধ্যে লিপ্ত রয়েছে। এর মধ্যে মারাত্মক ধরনের একটা ভুল হচ্ছে কুলখানি করা। এটা মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত এই কুলখানির মধ্যে বেশিরভাগ মানুষ লিপ্ত রয়েছে। চলুন আমরা দেখি ইসলামের দৃষ্টিতে এই কুলখানি সম্পর্কে ইসলাম কি বলে। কুলখানি করা জায়েজ, তবে এটার জন্য নির্দিষ্ট কোনো সময় ফিক্সড করা যাবে না। 3 দিনও ফিক্সড করা যাবে না, 40 দিনও ফিক্সড করা যাবে না। কুলখানি করা জায়েজ, তবে এর জন্য নির্দিষ্ট কোনো দিন ফিক্সড করা যাবে না, রূপ দেওয়া যাবে না যে 3 দিন বা 40, এটা করা যাবে না। এর বাইরে যে কোনো সময় আপনি এটা করতে পারেন। কিভাবে করতে পারেন? যে খাবারটা আপনি খাওয়াবেন, সদকা স্বরূপ, দান স্বরূপ আপনি খাওয়াতে পারেন, নির্দিষ্ট কোনো দিন ছাড়াই। এবার কুলখানি নিয়ে আমরা কোথায় আছি দেখেন। সাধারণ মানুষ, সারা পৃথিবীর মানুষ কুলখানিকে কেন্দ্র করে আপনি আর আমি কি করছি, আপনি ভালো করে একটা জিনিস খেয়াল করেন। আপনার বাবা মা মারা গিয়েছে, এখন আপনার পুরা ইউনিয়নের লোক গিয়ে আপনি দাওয়াত দিবেন, আপনার পুরা জেলার মানুষকে আপনি গিয়ে দাওয়াত দিবেন যে আমার বাপ মা মারা গিয়েছে, 3 দিনের দিন আমার বাপ মার পক্ষ থেকে আমার নরসিংদী জেলার
আমার এই ইউনিয়নের সমস্ত মানুষকে 150 করে টাকা আমি আমার বাপ মার পক্ষ থেকে দিব, আপনারা সবাই আমার বাড়িতে দাওয়াত। আপনাদের সবাইকে আমার বাসায় দাওয়াত দিলাম। আমার বাপ মা মারা গিয়েছে 3 দিনের দিন অথবা 40-এর দিন, সবাইকে আমি 150 করে টাকা দেব, সবাই আসবেন। কয়জন যাবে? যারা ধনী মানুষ তারা যাবে না, যারা দরিদ্র মানুষ তারা যেতে পারে। যারা ধনী মানুষ তারা যাবে না কেন? তারা চিন্তা করবে এটা তো সৎকার টাকা, 150 টাকা দিবে বাপ মার পক্ষ থেকে, এটা দানের টাকা, এটা তো আমরা নিতে পারবো না। ভালো করে খেয়াল করেন, বাপ মার মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দিলে এটা সৎকার টাকা হয়, এটা দানের টাকা হয়, কিন্তু একই টাকা দিয়ে যখন সন্তান খাবারের আয়োজন করে খাওয়ায়, ওইটা কি সৎকা হয় না? টাকা দিলে সৎকা হয়, খাওয়ালে সৎকা হয় না? মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দেওয়া যেমনি ভাবে সৎকা, মৃত ব্যক্তির পক্ষ থেকে যা আয়োজন করা হয়, যা খাওয়ানো হয়, সবই সৎকা। সুতরাং এই কুলখানির খাবার সবাই খেতে পারবে না, যারা সৎকার উপযুক্ত তারা খেতে পারবে। এবার চিন্তা করে দেখেন, যারা যারা কুলখানি আমরা খেয়েছি সবাই সৎকা খেয়েছি, আরো খাবেন, সৎকা আরো খাবেন। জীবনে কোনোদিন সৎকা খান নাই, দান খান নাই, নিজের অজান্তেই কত সৎকা খেয়েছেন, আরো খাবেন। তওবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ ভুল করেছি, আর কোনোদিন কুলখানির দাওয়াতে যাব না। কারা যেতে পারবেন? যারা দরিদ্র, সৎকা খাওয়ার উপযুক্ত যারা, তারা যেতে পারবেন। তাহলে কুলখানি করা জায়েজ কিভাবে? আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে সৎকা হিসেবে, দান হিসেবে দরিদ্র মানুষকে খাওয়াতে পারেন, এবং সৎকা হিসেবে, দান হিসেবে আপনি টাকা দিতে পারেন, সৎকা করতে পারেন। এর জন্য নির্দিষ্ট কোনো আয়োজন নাই, কোনো দিন ধার্য করা যাবে না, না 3 দিন না 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়িবুন আনহা। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মৃত্যুবরণ করেছে, কিন্তু তিনি ওই সময় অনুপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন না। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তিনি সেখানে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে উনি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা। হে আল্লাহর নবী, আমার মা মৃত্যুবরণ করেছে, আমি উপস্থিত ছিলাম না। আয়ানফাউহা শাইউন আন আতাসাদদাকু বি আনহা। আমি যদি এখন আমার মায়ের পক্ষ থেকে কিছু সদকা করি, আমি কি এটা করতে পারবো? এর সওয়াবটা কি মা পাবেন? আল্লাহর নবী বললেন, নাম, তুমি সদকা করতে পারো, তোমার মার পক্ষ থেকে তুমি সৎকা করতে পারো। মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হয় সব সৎকা। খাওয়ানো হলো সৎকা, টাকা দিলেও সৎকা, দান করলেও সৎকা। না সৎকা সবাই খেতে পারবে, না সৎকা সবাই নিতে পারবে। যারা উপযুক্ত তারাই খেতে পারবে, যারা উপযুক্ত একমাত্র তারাই নিতে পারবে। তাহলে কি করবেন? আরেকটা হাদিস আবু দাউদ শরীফে আসছে, হাদিসটার সনদ সহিহ। সাহাবায়ে কেরাম বললেন, বাইনা জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহর নবীর নিকট বসা ছিলাম। ইয জাহু রাজুলুন মিন বানি সালামা, বনি সালামা গোত্রের একটা লোক আল্লাহর নবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবারুহুমা বিহি বাদা মাউতিহিমা। হে আল্লাহর রাসূল, পিতামাতা মারা গেলে তাদের সাথে ভালো আচরণ করার সদাচরণ আমরা কিভাবে করতে পারি, তাদের সাথে ভালো ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি পিতামাতা মারা যাওয়ার পরে, এরকম কোন পদ্ধতি আছে কিনা আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ নবী বললেন যে নাম আছে, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতুর রাহিমিম। আল্লাহ নবী বললেন, যারা চলে গেছে তাদের জন্য তোমরা দোয়া করো। আসসালাতু আলাইহিমা মানে তাদের জন্য তোমরা দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, ওয়াল ইনফাজু আহাদিহিমা মিন বাদি মাউতিহিমা। আর তারা যদি কোনো ওয়াদা করে যায়, ওয়াদা যদি বাস্তবায়ন না করেই মারা যায়, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ওয়াদাটা তুমি বাস্তবায়ন করে দাও। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার আত্মীয়র সাথে তুমি সম্পর্ক ভালো রাখো, তার আত্মীয়র সাথে সম্পর্ক তুমি ভালো রাখো। ওয়াইকরামু তাসদীকিহিমা ওয়াইকরামু সাদিকিহিমা, তার যে বন্ধু রয়েছে, তার যে সহযোগী ছিল, তাদের সাথে ভালো আচরণ করো।
তাহলে মৃত ব্যক্তি মারা গেলে আপনি তার জন্য কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। সে যদি কোনো ওয়াদা করে যায়, পূরণ করতে পারে নাই, আপনার সামর্থ্য থাকলে ওই ওয়াদাটা আপনি পূরণ করার চেষ্টা করবেন এবং তার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবেন এবং তার সহযোগী বন্ধু যারা ছিল তাদের সাথে আপনি ভালো আচরণ করবেন, সম্মান করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, তাদেরকে দেখা হলে সম্মান করবেন। তাহলে কবরের মধ্যে তারা কি করবে? সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, সমাজে কুলখানি যে চালু রয়েছে, 3 দিনের দিন, 40 দিন, সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি সদকা করতে পারেন, দান করতে পারেন, মানুষকে খাওয়াতে পারেন। নির্দিষ্ট কোনো দিন করা যাবে না, তবে ওই খাবারটা সবাই খেতে পারবে না, ওই দানটাও সবাই নিতে পারবে না। যারা উপযোগী দান নেওয়ার, সদকা খাওয়ার, একমাত্র তারাই সেটা গ্রহণ করতে পারবে, তারাই সেটা খেতে পারবে। সম্মানিত উপস্থিতি, আজকে 7টা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে। এভাবে ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে প্রশ্ন উত্তরে প্রচলিত যেই ভুলগুলো রয়েছে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।